সবাই জানে সদুম জাতি ধ্বংস হয়েছিল আর লূত নবীর স্ত্রী পাথরে পরিণত হয়েছিল। কিন্তু আপনি কি জানেন আধুনিক বিজ্ঞান আর সেই ঘটনার পিছনে কি ভয়ঙ্কর সত্য খুঁজে পেয়েছে? সদুম জাতির শুরু থেকে লূত নবীর আগমন, তার স্ত্রীর লবণের পাথরে পরিণত হওয়া এবং মৃত সাগরের রহস্যের গভীরতা জানতে ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আজ থেকে প্রায় 4000 বছর আগে বর্তমান জর্দান নদীর অববাহিকায় গড়ে উঠেছিল বেহেশতের মতো সুন্দর এক সমৃদ্ধ নগরী, যার নাম ছিল সদম। কিন্তু প্রাচুর্যের অহংকারে এই জাতি লিপ্ত হলো এমন এক পাপাচারে যা মানব ইতিহাসে এর আগে কখনো কেউ করেনি। আর তা হলো সমকামিতা, অর্থাৎ পুরুষে পুরুষে বা নারীতে নারীতে সহবাস। তাদের এই নৈতিক পতন যখন চরম সীমায় পৌঁছালো, তখন তাদের হেদায়েতের জন্য এবং আল্লাহর বার্তা পৌঁছে দিতে নবী হযরত লূত আলাইহিস সালামের কাছে আগমন করলেন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি লূত নবীকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ আপনাকে নবুয়ত বা নবী হিসাবে মনোনীত করেছেন এবং একই সাথে তিনি আপনাকে ইরাক ছেড়ে জর্দান সীমান্তের অববাহিকায় অবস্থিত সমুদ নামক এক বিশেষ নগরীতে হিজরত করতে এবং সেখানকার পথভ্রষ্ট মানুষদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিতে বলেছেন। জিবরাইল আলাইহিস সালামের মুখ থেকে আল্লাহর এই চূড়ান্ত নির্দেশ শোনার পর হযরত লূত আলাইহিস সালাম আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি তার প্রিয় চাচা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর তাওহীদের বাণী বুকে ধারণ করে সম্পূর্ণ একাকী রওনা হলেন সেই অচেনা অজানা এবং পাপাচারী নগরী সদমের উদ্দেশ্যে। লূত আলাইহিস সালাম যখন প্রথম সদম নগরীর সীমানায় পা রাখলেন, তখন তার চোখ চরকগাছ হয়ে গেল। তিনি দেখলেন এক অবিশ্বাস্য সুন্দর এবং ধন সম্পদে ভরপুর শহর, কিন্তু তার ভেতরে বাস করছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানসিকতার কিছু মানুষ। তারা সেখানে কোনো রকম লজ্জাবোধ ছাড়া প্রকাশ্য রাস্তায় পাপাচার ও সমকামের মতো জঘন্য কর্মে লিপ্ত হচ্ছে। শুধু তাই নয়, রাস্তা দিয়ে কোনো ব্যবসায়ী বা মুসাফির দল গেলেই সদমের মানুষ তাদের ওপর চড়াও হচ্ছে এবং তাদের মালামাল লুট করছে। চারদিকে ছড়িয়ে আছে কেবল জুলুম, অন্যায় আর খোলামেলা অশ্লীলতা। এমন এক ভয়ঙ্কর ও নোংরা পরিবেশ দেখে লূত আলাইহিস সালাম দমে গেলেন না। তিনি মনে মনে ভাবলেন, এই হিংস্র ও পাপাচারী সমাজে টিকে থাকতে হলে এবং আল্লাহর দ্বীন প্রচার করতে হলে তাকে এখানেই শক্ত অবস্থান নিতে হবে। এরপর তিনি একটি ভাড়া বাড়িতে ওঠেন এবং সেখানে আল্লাহর ইবাদত করতে থাকেন। জীবিকার জন্য লূত আলাইহিস সালাম বাজারে ছোটখাটো ব্যবসা শুরু করলেন। বাজারে যেখানে প্রত্যেকে একে অপরকে ঠকানোর প্রতিযোগিতায় লিপ্ত ছিল, সেখানে লূত আলাইহিস সালাম ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম। তিনি কারো এক দিরহাম বা একটি শস্যদানাও অন্যায়ভাবে নিতেন না। ওজনে সবসময় একদম নিখুঁত রাখতেন। সদমের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা অবাক হয়ে দেখল, এই নতুন বিদেশি যুবকটি চরম লোভের বাজারেও এক চুল পরিমাণ অসততা করছে না। শুধু তাই নয়, কোনো দূরবর্তী ব্যবসায়ী বা মুসাফির যদি তার কাছে কোনো মূল্যবান জিনিস বা টাকা আমানত রেখে যেত, লূত আলাইহিস সালাম নিজের জীবনের চেয়েও বেশি যত্ন করে সেই আমানত রক্ষা করতেন এবং তারা ফিরে এলে তা হুবহু ফেরত দিতেন। তার এই অসাধারণ আমানতদারি ও সততার কথা পুরো বাজারের ও শহরের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল। সেই সময় শহরের এক সম্ভ্রান্ত পরিবারের কর্তা
মনে মনে ভাবতে লাগলেন, এই শহরের প্রতিটি মানুষ যেখানে চরিত্রহীন, ধোঁকাবাজ আর লম্পট, সেখানে এই বিদেশি যুবকটি যেন এক টুকরো খাঁটি সোনা। আমার মেয়েকে যদি এই পাপাচারীদের কারো হাতে তুলে দেই, তবে তার জীবন ধ্বংস হয়ে যাবে। নিজের মেয়ের ভবিষ্যতের জন্য লুতের চেয়ে উত্তম, বিশ্বস্ত এবং নিরাপদ কোনো আশ্রয় এই পুরো পৃথিবীতে আর একটিও হতে পারে না। যেমন ভাবনা তেমনি কাজ। আর কোনো দেরি না করে সেই সম্ভ্রান্ত ব্যক্তি নিজেই একদিন সশরীরে হাজির হলেন লূত আলাইহিস সালামের সেই সাধারণ ভাড়ায় থাকা বাড়িতে। লূত আলাইহিস সালাম তাকে অত্যন্ত সম্মানের সাথে বসতে দিলেন। তখন সেই ব্যক্তি আবেগঘন কণ্ঠে লূত আলাইহিস সালামকে বললেন, হে সম্মানীয় যুবক, আমি এই শহরেরই একজন অধিবাসী। আমি দীর্ঘদিন ধরে আপনার সততা, আমানতদারি এবং সুন্দর চরিত্র লক্ষ্য করছি। আমাদের এই পুরো শহর যেখানে পাপের অন্ধকারে ডুবে গেছে, তখন আপনি নিজেকে সম্পূর্ণ পবিত্র রেখেছেন। আমি আমার সৎ ও চরিত্রবান কন্যার জন্য আপনার মতো একজন জীবনসঙ্গী খুঁজছি। আপনি যদি অনুগ্রহ করে আমার কন্যার দায়িত্ব নেন এবং তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেন, তবে আমি নিজেকে ধন্য মনে করব। এই অভাবনীয় প্রস্তাব পাওয়ার পর আল্লাহর নবী হযরত লূত আলাইহিস সালাম মনে মনে মহান আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কারণ আল্লাহ তাকে এই শহরে দিন প্রচারের যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, এই বিয়ের মাধ্যমেই তার স্থায়ী সামাজিক ভিত্তি তৈরি হতে যাচ্ছে। লূত আলাইহিস সালাম অত্যন্ত বিনয় ও মর্যাদার সাথে সেই ব্যক্তিকে বললেন, আপনার এই সম্মানজনক প্রস্তাবের জন্য আপনাকে ধন্যবাদ। আমি আপনার প্রস্তাব সানন্দে গ্রহণ করছি। আমি আল্লাহর নামে আপনার কন্যাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে সম্পূর্ণরূপে প্রস্তুত আছি। আর এভাবেই কোনো রকম জাঁকজমক ছাড়া পবিত্র এবং মর্যাদাপূর্ণ উপায়ে সদুম নগরীতে সম্পূর্ণ হলো আল্লাহর নবী হযরত লূত আলাইহিস সালামের ঐতিহাসিক বিবাহ বন্ধন। বিয়ের পর লূত আলাইহিস সালাম তার শ্বশুরের দেওয়া জমিতে স্থায়ীভাবে একটি নতুন ঘর নির্মাণ করলেন। নতুন ঘর তোলার মাধ্যমে সদুম সমাজে তার নাগরিকত্ব একদম পাকাপোক্ত হয়ে গেল। তাই এখন কেউ চাইলেই হুট করে তাকে এই শহর থেকে বের করে দিতে পারবে না। এরপর তিনি মানসিকভাবে প্রস্তুতি নিলেন সকলের মাঝে আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার। গভীর রাত, চারদিকে শুনশান নীরবতা। লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে ডেকে পাশে বসালেন এবং তার হাত ধরে অত্যন্ত বিনয়ের সাথে বলতে লাগলেন, হে আমার ঘরের সঙ্গী, মহান আল্লাহ আমাকে এক বিশেষ দায়িত্ব দিয়ে এই শহরে পাঠিয়েছেন। এই মহাবিশ্বের একজনই মাত্র সৃষ্টিকর্তা ও পালনকর্তা আছেন। তিনি ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই। তিনি আমাদের জীবন দিয়েছেন, রিজিক দিয়েছেন এবং মৃত্যুর পর আমাদের তার কাছেই ফিরে যেতে হবে। তুমি তো নিজের চোখেই দেখছো তোমার বাপের বংশের লোকেরা এবং এই সদম নগরের মানুষ কতটা জঘন্য ও নোংরা পাপ কাজে লিপ্ত আছে। আল্লাহ তাআলা এই কাজগুলোকে তীব্র ঘৃণা করেন। আমি আল্লাহর নবী হিসাবে তাদের এই অন্ধকার থেকে আলোতে ফেরাতে চাই। আমি চাই না আল্লাহর কোনো কঠিন আযাব এসে এই শহরকে ধ্বংস করে দিক। তাই আমি তোমাকে অনুরোধ করছি, তুমি এই শহরের পাপের সংস্কৃতিকে মন থেকে ত্যাগ করো এবং আমার সাথে এক আল্লাহর প্রতি ঈমান আনো। তুমি ঈমান আনলে আমার শক্তি অনেক বেড়ে যাবে। লূত আলাইহিস সালাম যখন কথা শেষ করলেন, তখন তার স্ত্রী কিছুক্ষণ চুপচাপ থাকার পর মৃদু হেসে তাকে বললেন, হ্যাঁ, আপনি যা বলেছেন
আমি তা শুনলাম। আপনি আমার স্বামী, আমি আপনার অবাধ্য হব না। আপনি আপনার কাজ করুন, আমি আপনার সাথেই আছি। স্ত্রীর এই কথা শুনে লূত আলাইহিসসালাম অনেক খুশি হলেন। পরদিন সকালে লূত আলাইহিসসালামের স্ত্রী তার অজান্তে ঘর থেকে বের হয়ে সোজা চলে গেল সদুম নগরীর সেই পাপী নারীদের আড্ডায়। সেখানে গিয়ে সে হাসাহাসি করে বলতে লাগলো, তোমরা কি জানো আমার স্বামী লূত কাল রাতে আমাকে কিসব অদ্ভুত কথা বলেছে? সে নাকি এই শহরের আধুনিক নিয়মকানুন বন্ধ করতে চায়। সে বলে আমরা নাকি মহাবিপদে আছি এবং কোনো এক অদৃশ্য আল্লাহর আযাব নাকি আমাদের উপর আসবে। লূত আলাইহিসসালাম একদিন গভীর চিন্তিত মুখে ঘরের ভেতর হাঁটাহাঁটি করছেন। জানালা দিয়ে দেখছেন তার স্ত্রী বাইরে অন্য নারীদের সাথে ইশারায় হাসাহাসি করছে। স্ত্রী মুখে সম্মতি দিলেও দিন যত যেতে লাগলো, লূত আলাইহিসসালাম তার স্ত্রীর আচরণে এক ভয়ঙ্কর সত্য আবিষ্কার করলেন। তিনি দেখলেন তার স্ত্রী মুখে এক আল্লাহর কথা বললেও মনে প্রাণে সে এখনো সদমের সেই পাপাচারী সংস্কৃতির অন্ধভক্ত। ঘরের গোপন কথা বাইরে ফাঁস করা আর পাপী নারীদের সাথে গভীর মেলামেশা সবকিছু দেখে লূত আলাইহিসসালাম তার স্ত্রীর ভেতর বাহিরের কপট চরিত্রটি একদম পরিষ্কারভাবে বুঝে গেলেন। তিনি বুঝতে পারলেন এই নারীকে একা বুঝিয়ে সোজা পথে আনা সম্ভব নয়। আর তাই এক গভীর কৌশল আর দূরদর্শিতা নিয়ে লূত আলাইহিসসালাম এবার পা বাড়ালেন তার শ্বশুরবাড়ির দিকে। তিনি ভাবলেন, যে শ্বশুর তার সততায় মুগ্ধ হয়ে মেয়ের বিয়ে দিয়েছিলেন, সেই সম্ভ্রান্ত শ্বশুর আর শ্যালকদের যদি প্রথমে দাওয়াত দেওয়া যায়, তবে তাদের মাধ্যমে হয়তো তার নিজের স্ত্রীকেও সংশোধন করা সম্ভব হবে। এই তীব্র মানসিক তাড়না আর পরিবারকে বাঁচানোর শেষ চেষ্টা নিয়েই তিনি হাজির হলেন শ্বশুরবাড়ির দরজায়। তিনি শ্বশুরবাড়ির লোকদের সাথে একান্ত বৈঠকে বসে অত্যন্ত বিনীত ও সম্মানজনক কণ্ঠে বললেন, আপনারা এই শহরের সম্মানিত ও বিবেকবান মানুষ। আপনারা আমাকে ভালোবেসেছেন, আশ্রয় দিয়েছেন, যার জন্য আমি আজীবন কৃতজ্ঞ। কিন্তু আজ আমি আপনাদের কাছে মহাসত্যের বার্তা নিয়ে এসেছি। এই মহাবিশ্বের একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ আমাকে তার নবী হিসাবে মনোনীত করেছেন। তিনি আপনাদের ও আমাদের একমাত্র উপাস্য। এরপর লূত আলাইহিসসালাম সদম নগরীর মূল সমস্যার দিকে ইঙ্গিত করে যুক্তি দিয়ে বললেন, আপনারা কি দেখছেন না আমাদের চারপাশের মানুষ কতটা জঘন্য ও নোংরা পাপ কাজের মধ্যে ডুবে গেছে? তারা নারীদের ছেড়ে পুরুষদের দিকে ধাবিত হচ্ছে, যা পৃথিবীর ইতিহাসে কোনো জাতি কখনো করেনি। এই সমাজ নৈতিকভাবে পচে গেছে। আপনারা বিবেকবান হয়েও কেন এদের এই কুৎসিত কাজ মুখ বুজে সহ্য করছেন? আপনারা এই পাপীদের সঙ্গ ত্যাগ করুন, এক আল্লাহর প্রতি ঈমান আনুন এবং আমাকে সাহায্য করুন। অন্যথায় আল্লাহর এমন এক আযাব আসবে যা আপনাদের ধ্বংস করে দেবে। লূত আলাইহিসসালামের এই অকাঠ্য যুক্তি আর গম্ভীর সতর্কবাণী শুনে তার শ্বশুরবাড়ির লোকেরা এক চরম উভয় সংকটে পড়ে গেল। একদিকে তারা লূত আলাইহিসসালামকে মানুষ হিসাবে অত্যন্ত পছন্দ করত এবং জানত যে তিনি কোনো মিথ্যা কথা বলতে পারেন না, কিন্তু অন্যদিকে তারা ছিল এই সদমেরই সন্তান। যুগ যুগ ধরে চলে আসা সমাজের এই নোংরা নিয়ম আর নিজেদের আত্মীয় স্বজনদের বিরুদ্ধে গিয়ে এক বিদেশি যুবকের ধর্ম গ্রহণ করা তাদের জন্য ছিল অত্যন্ত কঠিন। ফলে তারা লূত আলাইহিসসালামের সাথে কোনো খারাপ আচরণ বা ঝগড়া না করলেও তারা এই তাওহীদের দাওয়াতকে
মন থেকে পুরোপুরি গ্রহণ করতে পারল না। তারা নীরবতা পালন করে এক প্রকার এড়িয়ে গেল। কিন্তু আল্লাহর নবী দমে যাওয়ার পাত্র ছিলেন না। কাছের মানুষদের পর্ব শেষ করে তিনি এবার সিদ্ধান্ত নিলেন, তিনি সরাসরি সদুম নগরীর মূল চত্বরে গিয়ে সাধারণ জনগণের সামনে প্রকাশ্য দাওয়াত দেবেন। সদুম নগরীর মূল চত্বর, চারদিকে মানুষ অন্যায়, অত্যাচার এবং পাপ কাজে লিপ্ত হয়ে আছে। এক বুক সাহস আর আল্লাহর ওপর ভরসা নিয়ে হযরত লূত আলাইহিস সালাম সোজা এগিয়ে চললেন চত্বরের একটি উঁচু জায়গার দিকে। উঁচু জায়গায় গিয়ে দাঁড়িয়ে পুরো শহরের কোলাহলকে ছাপিয়ে আল্লাহর নবী লূত আলাইহিস সালাম তার বজ্রকণ্ঠে ডাক দিয়ে বললেন, হে সদমের অধিবাসীরা, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? আমি তোমাদের কাছে আল্লাহর একজন বিশ্বস্ত রসূল হিসাবে এসেছি। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং তার আনুগত্য করো। তোমরা কি এমন এক জঘন্য ও নোংরা পাপ করছো যা তোমাদের পূর্বে এই পৃথিবীতে আর কোনো জাতি কখনো করেনি? তোমরা নারীদের ছেড়ে কামবশত পুরুষদের দিকে ধাবিত হচ্ছ। তোমরা আসলে এক সীমালঙ্ঘনকারী চরম জাহেল জাতি। লূত আলাইহিস সালামের এই সাহসী ও গম্ভীর কণ্ঠস্বর শোনা মাত্রই পুরো চত্বরের কোলাহল এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। মানুষজন অবাক হয়ে তার দিকে তাকাতে লাগলো। লূত আলাইহিস সালামের এই অকাট্য সত্য কথাগুলো শোনার পর সদম শহরের সেই অহংকারী ও পাপী মানুষগুলো লজ্জিত হওয়া তো দূরের কথা, উল্টো তীব্র ক্ষোভে ও রাগে ফেটে পড়ল। তারা লূত আলাইহিস সালামকে চারদিক থেকে ঘিরে ধরল এবং উপহাস করে বলতে লাগলো, এই লূত আর তার অনুসারীদের আমাদের শহর থেকে বের করে দাও। এরা নাকি খুব পবিত্র মানুষ হয়ে গেছে। আমাদের শহরে থেকে আমাদেরই নিয়মের বিরোধিতা করা। অন্যজন বলতে লাগলো, তুমি একজন বিদেশি হয়ে আমাদের জ্ঞান দিতে এসেছো। যদি আর আমাদের বিরুদ্ধে একটি কথাও বলো, তবে তোমাকে পাথর মেরে এই শহর থেকে তাড়িয়ে দেওয়া হবে। তুমি যে আযাবের ভয় দেখাচ্ছ, তুমি যদি সত্যবাদী হও তবে নিয়ে এসো সেই আযাব। এই ঘটনার পর সদমের মানুষের সাথে লূত আলাইহিস সালামের এক দীর্ঘ ও একাকী লড়াইয়ের সূচনা হয়। সন্ধ্যার আবছা আলোয় লূত আলাইহিস সালাম অত্যন্ত ক্লান্ত দৃঢ় পায়ে সদম নগরীর সরু গলিগুলো দিয়ে হেঁটে যাচ্ছেন। এরপর তিনি একটি ঘরের দরজায় টোকা দিলেন। ঘর থেকে বের হয়ে এলো একজন পুরুষ। লূত আলাইহিস সালাম তাকে অত্যন্ত নম্রভাবে বললেন, ভাই, আমি আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি। আমি আপনাদেরই একজন শুভাকাঙ্ক্ষী। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, যে পথে আপনারা চলছেন তা আপনাদের ধ্বংস করে দেবে। আল্লাহকে ভয় করুন, নিজের পরিবারকে বাঁচান। তার এই কথা শোনা মাত্রই লোকটি লূত নবীর মুখের উপর দরজা লাগিয়ে দিল। সদমের বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দেওয়ার এই অভিজ্ঞতা ছিল অত্যন্ত বেদনাদায়ক। অধিকাংশ মানুষ তার মুখের উপর দরজা বন্ধ করে দিত। কেউ কেউ তাকে পাগল বলে তাড়িয়ে দিত। আবার অনেকে তার গায়ে নোংরা ময়লা আর পাথর ছুঁড়ে মারত। দিনের পর দিন, রাতের পর রাত এই অক্লান্ত পরিশ্রমে লূত আলাইহিস সালামের শরীর ক্লান্ত হয়ে পড়ত, কিন্তু তার ভেতরের ইমানি শক্তি, ইমানি আলো কখনো নিভত না। এই কঠিন সময়ের মধ্যেই তার ঘরে এলো এক পরম আনন্দের বার্তা। মহান আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের কোল আলো করে পাঠালেন দুটি কন্যা সন্তান। পাপাচার আর অন্ধকারে ডুবে থাকা সেই সমুদ্র নগরীতে লূত আলাইহিস সালামের এই ছোট্ট ঘরটি ছিল এক টুকরো জান্নাতের মতো। লূত আলাইহিস সালাম তার দুই কন্যাকে অত্যন্ত যত্ন, সততা এবং আল্লাহর ভয়ে বড় করতে লাগলেন। মায়ের বংশের মানুষ আর পুরো শহরের মানুষ যখন
কুৎসিত পাপড়ি সাগরে ভাসছিল, তখন লূত আলাইহিসসালামের এই দুই কন্যা সন্তান বাবার হাত ধরে বড় হতে লাগলেন সম্পূর্ণ পবিত্রভাবে। বাবার এই দীর্ঘ ও একাকী লড়াইয়ে এই দুই কন্যা সন্তানই ছিলেন তার একমাত্র অনুসারী, তার সবচেয়ে বড় শক্তি এবং বাধ্য সন্তান। লূত আলাইহিসসালামের দাওয়াত সদম নগরীর ধনী, প্রভাবশালী ও যুবকেরা কবুল না করলেও সেই শহরের অত্যন্ত অসহায়, দুর্বল এবং সমাজের অবহেলিত কিছু দরিদ্র মানুষ, যারা সমাজের পাপাচার জুলুমের শিকার হতেন প্রতিদিন, কিন্তু ধনীদের ভয়ে বা নিজেদের দুর্বলতার কারণে মুখ ফুটে কিছু বলতে পারতেন না, তারাই লূত নবীর দাওয়াত কবুল করলেন। লূত আলাইহিসসালাম যখন গভীর রাতে তাদের ভাঙা ঘরে গিয়ে পরম মমতায় আল্লাহর রহমতের কথা শোনাতেন, তখন তাদের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ত। লূত আলাইহিসসালামের হাত ধরে তারা কেঁদে কেঁদে বললেন, হে আল্লাহর নবী লূত, আমরা এই সমাজের নোংরামি আর অত্যাচার দেখে প্রতিনিয়ত ভেতরে ভেতরে মরে যাচ্ছিলাম, কিন্তু আমাদের বাঁচানোর কেউ ছিল না। আজ আপনি আমাদের এই আলোকময় আল্লাহর সন্ধান দিলেন, আমরা আপনার এবং আপনার আল্লাহর উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ। এভাবেই সমাজের সবচেয়ে অবহেলিত গুটি কয়েক মানুষ গোপনে লূত আলাইহিসসালামের হাত ধরে আল্লাহর পথে ফিরে এসেছিলেন। সেই গুটি কয়েক অসহায় মানুষ গোপনে ঈমান আনলেও সদম নগরীর বিষাক্ত পরিবেশের কোনো পরিবর্তন হলো না। দিন যত যেতে লাগলো, শহরের মানুষদের পাপাচার, সমকামিতা এবং বিদেশি মুসাফিরদের ওপর জুলুমের মাত্রা সীমা অতিক্রম করতে লাগলো। লূত আলাইহিসসালাম যখনই বাজারে বা চত্বরে গিয়ে তাদের এই নোংরামি বন্ধ করতে বলতেন, তারা উল্টো তার দিকে তেড়ে আসতেন। এমনকি লূত আলাইহিসসালাম যাদের গোপনে দাওয়াত দিয়েছিলেন, তার সেই মুনাফিক স্ত্রী সেই খবর শহরের নেতাদের কাছে পৌঁছে দেন। ফলে লূত আলাইহিসসালামের সেই গোপন অনুসারীদের ওপর নেমে আসে এক অমানসিক নির্যাতন। পুরো শহরে লূত আলাইহিসসালাম যেন একেবারে একাকী ও নিঃসঙ্গ হয়ে পড়লেন। সদমবাসীর অবাধ্যতা যখন এমন এক পর্যায়ে পৌঁছালো যেখানে তারা আল্লাহর নবীকে শহর থেকে বের করে দেওয়া বা হত্যা করার চূড়ান্ত ষড়যন্ত্র শুরু করলো, তখন লূত আলাইহিসসালাম বুঝতে পারলেন এই জাতিকে সংশোধন করার আর কোনো পথ বাকি নেই। নিরুপায় হয়ে আল্লাহর নবী লূত আলাইহিসসালাম আকাশপানে দুহাত তুলে কান্না ভেজা কণ্ঠে সেই ঐতিহাসিক দোয়াটি করলেন, হে আমার প্রতিপালক, এই ফাসেক ও বিপর্যয় সৃষ্টিকারী জাতির বিরুদ্ধে আমাকে আপনি সাহায্য করুন। লূত আলাইহিসসালামের আর্তনাদে আল্লাহর আরশ কেঁপে উঠল। মহান আল্লাহ সিদ্ধান্ত নিলেন, সদম নগরীর এই পচে যাওয়া সমাজকে পৃথিবীর বুক থেকে চিরতরে উপড়ে ফেলার সময় এসে গেছে। তিনি ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম সহ মিকাইল এবং ইসরাফিল আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বললেন, তোমরা এখনই সদম নগরীতে চলে যাও। সেই শহরের প্রতিটি কোণা, প্রতিটি ইট আর প্রতিটি পাপাচারী মানুষকে ধ্বংসের জন্য প্রস্তুত করো। যখন তোমরা আযাব শুরু করবে, তার আগেই আমার নবী লূত এবং তার পরিবার ও দুই কন্যাকে অত্যন্ত নিরাপদে সেই শহর থেকে বের করে নিয়ে আসবে। তবে মনে রাখবে, লূতের স্ত্রী এই আযাব থেকে বাঁচবে না, সে পেছনের পাপীদের সাথেই ধ্বংস হবে। আল্লাহর এই আদেশের পর ফেরেশতারা আর এক মুহূর্ত দেরি করলেন না। তারা মানুষের রূপ ধারণ করে অত্যন্ত সুন্দর এবং সুদর্শন যুবকের বেশে পৃথিবীতে নামলেন সদম নগরীর ঠিক প্রবেশদ্বারে, যেখানে শহরের মানুষেরা পানি নিতে আসত। লূত আলাইহিসসালামের দুই কন্যা তাদের ঘরের জন্য পানি নিতে সেই কূপের পাড়ে এসেছেন। কলসিতে জল ভরার সময় বড় কন্যার চোখ হুট করে গিয়ে পড়ল সেই তিন অপরিচিত যুবকের ওপর।
পাপাচারী সদমের এই নোংরা পরিবেশে এমন পবিত্র ও স্বর্গীয় সুন্দর যুবক তারা জীবনে কখনো দেখেননি। শহরের চরিত্র কেমন তা লূত আলাইহিসসালামের কন্যারা খুব ভালো করেই জানতেন। তাই এমন রূপবান যুবকদের দেখে তাদের বুক দুরু দুরু করে কাঁপতে লাগলো। তারা ভাবলেন, এই যুবকেরা যদি ভুল করেও শহরের ভিতরে ঢোকে তবে সদমের লম্পট হায়নারা এদের ছিঁড়ে খাবে। কন্যারা যখন আতঙ্কে চলে যাওয়ার উদ্যোগ নিচ্ছেন, ঠিক তখনই ফেরেশতারা অত্যন্ত নম্র ও প্রতীকসুলভ কণ্ঠে তাদেরকে জিজ্ঞাসা করলেন, হে মহিষী নারীরা, আমরা দূর দেশ থেকে আসা মুসাফির। এই শহরে কি এমন কোনো ভালো মানুষ আছেন যিনি আজ রাতে আমাদের মেহমান হিসাবে আশ্রয় দিতে পারবেন? আমরা বড় ক্লান্ত। বড় কন্যা আর এক মুহূর্ত দেরি না করে অত্যন্ত ব্যাকুল কণ্ঠে বললেন, আপনারা দয়া করে এই চত্বরে একদম পা বাড়াবেন না যতক্ষণ না আমি ফিরে আসছি। আপনারা এখানে অপেক্ষা করুন। কন্যারা জানতেন পুরো শহরে একমাত্র তাদের বাবাই আছেন যিনি মুসাফিরদের আশ্রয় দেন এবং সম্মান রক্ষা করেন। তাই তারা যুবকদের সেখানে লুকিয়ে থাকতে বলে কলসি ফেলে এক দৌড়ে বাড়ির দিকে রওনা হলেন। হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকে কন্যারা তাদের বাবা হযরত লূত আলাইহিসসালামকে বললেন, বাবা, শহরের বাইরে কূপের পাড়ে 3 জন এমন রূপবান যুবক দাঁড়িয়ে আছেন যাদের রূপ আর সৌন্দর্য এই পৃথিবীর মানুষের মতো নয়। তারা আমাদের ঘরে আশ্রয় চান। কিন্তু বাবা, শহরের মানুষ যদি জানতে পারে তবে তো মহাবিপর্যয় ঘটে যাবে। কন্যার মুখে এই বিবরণ শুনে লূত আলাইহিসসালামের হাত পা ঠান্ডা হয়ে গেল। নবী হিসাবে তিনি বুঝতে পারলেন এক ভয়ঙ্কর পরীক্ষা তার দরজায় কড়া নাড়ছে। কিন্তু মেহমানকে ফিরিয়ে দেওয়া আল্লাহর নবীর অভিধানে ছিল না। তিনি রাতের অন্ধকার আরো গভীর হওয়ার অপেক্ষা করলেন। চারপাশ যখন কিছুটা নিঝুম হলো, লূত আলাইহিসসালাম নিজেই ছদ্মবেশে শহরের বাইরে গিয়ে সেই 3 যুবককে অত্যন্ত গোপনে পেছনের গলি দিয়ে নিজের ঘরের ভেতরে নিয়ে আসলেন। মেহমানদের ঘরে ঢুকিয়েই লূত আলাইহিসসালাম তার স্ত্রীকে ডেকে অত্যন্ত কঠোরভাবে সতর্ক করে বললেন, শোনো, আজ রাতে আমাদের ঘরে কয়েকজন মেহমান এসেছেন। খবরদার, এই কথা যেন ঘরের বাইরে না যায়। তুমি যদি এই গোপনীয়তা রক্ষা করো তবে আমি তোমার পূর্বের সব ভুল ক্ষমা করে দেব। এ কথা শুনে স্ত্রী ভয়ের ভান করে বলল, ঠিক আছে, আমি কাউকে বলবো না। কিন্তু সেই সুদর্শন যুবকদের দেখেই লূত আলাইহিসসালামের মুনাফিক স্ত্রীর চোখ চকচক করে উঠল। সে ভাবল, শহরের লম্পট নেতাদের কাছে এই খবর দিতে পারলে সে বিপুল পুরস্কার আর সম্মান পাবে। কিন্তু সমস্যা হলো, লূত আলাইহিসসালাম নিজেই ঘরের দরজায় পাহারা দিচ্ছিলেন। ফলে স্ত্রীর পক্ষে স্বাভাবিকভাবে বাইরে গিয়ে খবর দেওয়া অসম্ভব ছিল। তখন সে এক ভয়ঙ্কর ও কুটিল বুদ্ধি আটল। সে রান্নার বাহানা করে ঘরের ছাদে উঠে গেল। লূত আলাইহিসসালামের স্ত্রী শহরের পাপীদের সাথে আগে থেকে একটি গোপন সংকেত ঠিক করে রেখেছিলেন। সংকেতটি ছিল, দিনের বেলা মেহমান আসলে ছাদ থেকে ধোঁয়া ওড়ানো হবে, আর রাতে মেহমান আসলে আগুন জ্বালানো হবে। কুটিল স্ত্রী রাতের অন্ধকারে ছাদের উপরে আগুন জ্বালিয়ে দিল। শহরের লম্পট যুবকেরা সেই আগুনের আলো দেখা মাত্রই বুঝে গেল লূতের ঘরে আজ রাতে কোনো রূপবান মেহমান এসেছে। খবরটি দাবানলের মতো পুরো সদম নগরীতে ছড়িয়ে পড়ল। চারপাশ থেকে শত শত পাপী কামান্ধ মানুষ পৈশাচিক উল্লাস করতে করতে লূত আলাইহিসসালামের ঘরের দিকে ছুটে আসতে লাগলো। হঠাৎ করে লূত আলাইহিসসালাম শুনলেন তার ঘরের বাইরে শত শত মানুষের শোরগোল আর হিংস্র গর্জন। তারা দরজায় ধাক্কা দিয়ে চিৎকার করে বলতে লাগলো, হে লূত, বের হয়ে এসো। আমরা জানি তোমার ঘরে আজ রূপবান যুবকেরা এসেছে। আমরা তোমাকে আগেই বারণ করেছিলাম, কোনো বাইরের পুরুষকে এই শহরে আশ্রয় দেবে না। ওদের আমাদের হাতে তুলে দাও, আমরা ওদের সাথে আমাদের ইচ্ছা পূরণ করব।
লূত আলাইহিসসালাম একা সেই হিংস্র জনস্রোতের সামনে দাঁড়িয়ে দরজার ওপাশ থেকে অত্যন্ত আকুল ও ব্যথিত কণ্ঠে বললেন, হে আমার কওম, তোমরা আল্লাহকে ভয় করো। আমার মেহমানদের সামনে আমাকে তোমরা লজ্জিত ও অপমানিত করো না। তোমরা কেন এই নোংরা কাজে লিপ্ত হচ্ছ? এই যে আমার কওমের কন্যারা রয়েছে, তোমরা তাদের সম্মানজনকভাবে বিয়ে করো। তারা তোমাদের জন্য পবিত্রতম। তোমাদের মধ্যে কি একজনও বিবেকবান ও ভালো মানুষ নেই? অন্ধ পাপাচারী জাতি নবীর এই পবিত্র আকুতি শুনে অট্ট হাসি দিয়ে উঠল। তারা বলল, লূত, তুমি খুব ভালো করে জানো কন্যাদের প্রতি আমাদের কোনো আগ্রহ বা অধিকার নেই, আর আমরা কি চাই তাও তুমি খুব ভালো করে জানো। বেশি কথা না বাড়িয়ে মেহমানদেরকে আমাদের হাতে দিয়ে দাও। চারদিক থেকে দরজা ভেঙে ফেলার উপক্রম হলো। লূত আলাইহিসসালাম তখন চরম অসহায় বোধ করলেন। তিনি অত্যন্ত আক্ষেপ করে বললেন, হায়, আজ যদি আমার কোনো শক্তিশালী দল থাকতো বা কোনো শক্তিশালী গোত্রের আশ্রয় থাকতো, তবে আমি তোমাদের উচিত শিক্ষা দিতাম। আল্লাহর নবী যখন মেহমানদের বাঁচাতে নিজের জীবন বাজি রেখে দরজায় লড়াই করছেন, ঠিক তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা। ঘরের ভেতরে শান্তভাবে বসে থাকা সেই তিন মেহমান দাঁড়িয়ে গেলেন। তাদের চেহারা থেকে মানুষের ছদ্মবেশ সরে গিয়ে এক ঐশ্বরিক নূর বের হতে লাগলো। প্রধান ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিসসালাম অত্যন্ত গম্ভীর ও শান্ত কণ্ঠে লূত আলাইহিসসালামকে বললেন, আমরা কোনো মেহমান নই, আমরা আপনার প্রতিপালকের পাঠানো ফেরেশতা। এই পাপীরা কোনোদিনই আমাদের স্পর্শ করতে পারবে না, আর আপনারও কোনো ক্ষতি করতে পারবে না। কথা বলেই হযরত জিবরাইল আলাইহিসসালাম তার ডানার মাত্র একটি ঝাপটা দিলেন, আর সাথে সাথে ঘর ঘিরে রাখা সেই শত শত লম্পট যুবকের চোখের দৃষ্টি চিরতরে হারিয়ে গেল। তারা তীব্র যন্ত্রণায় চিৎকার করতে করতে দেওয়াল ধরে অন্ধের মতো হাতড়াতে লাগলো। লূত আলাইহিসসালামকে স্পর্শ করা তো দূরের কথা, তারা নিজেদের বাড়ির পথও খুঁজে পাচ্ছিল না। তারা অন্ধ অবস্থাতেই লূত আলাইহিসসালামকে হুমকি দিয়ে বলতে লাগলো, লূত, আজ রাতের মতো বেঁচে গেলি, কাল সকাল হলেই তোকে আর তোর মেহমানদের দেখে নেব। শহরের পাপীরা যখন অন্ধ হয়ে দিক বেদিক ছুটে পালাচ্ছে, তখন ফেরেশতারা হযরত লূত আলাইহিসসালামকে আল্লাহর চূড়ান্ত আদেশটি শোনালেন। তারা বললেন, হে আল্লাহর নবী লূত, রাতের একটু অংশ বাকি থাকতেই আপনি আপনার পরিবার ও অনুসারীদের নিয়ে এই শহর ছেড়ে বেরিয়ে যান, এবং আপনাদের মধ্যে কেউ যেন পিছনের দিকে ফিরে না তাকায়, তবে আপনার স্ত্রী ছাড়া। কারণ এই কওমের ওপর যে আযাব আসতে যাচ্ছে তা আপনার স্ত্রীকেও গ্রাস করবে, আর তাদের ধ্বংসের নির্ধারিত সময় হলো আগামীকাল ভোর। ভোর কি খুব নিকটবর্তী নয়? ফেরেশতাদের নির্দেশ পাওয়ার পর লূত আলাইহিসসালাম তার স্ত্রী, দুই কন্যা এবং কয়েকজন গোপন অনুসারীদের নিয়ে রাতের অন্ধকারেই সদোম নগরী ত্যাগ করার উদ্দেশ্যে রওনা হলেন। লূত আলাইহিসসালাম এবং তার কন্যারা যখন দ্রুত পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন হঠাৎ করেই ভোরের আলো ফোটার সাথে সাথে পেছনে সদোম নগরীতে এক বিকট ও ভয়ঙ্কর আওয়াজ শুরু হয়। পুরো শহর উলটপালট হওয়ার এবং মানুষের আর্তনাদের সেই শব্দ শুনে লূত আলাইহিসসালামের স্ত্রী আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ফেরেশতাদের শর্ত অমান্য করে এবং নবীর নিষেধাজ্ঞা ভুলে কৌতূহল ও মায়াবশত পিছনের দিকে ফিরে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, হায় আমার কওম, হায় আমার দেশবাসী। কথা বলার সাথে সাথেই আকাশ থেকে একটি জ্বলন্ত ও ভারী পাথর তীব্র গতিতে এসে সরাসরি তার উপর পড়ল এবং সে সাথে সাথে সেখানেই মারা গেল। লূত নবী এবং তার কন্যারা নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ায় তারা তার এই মৃত্যু নিজ চোখে দেখতে পেল না।
জিবরাইল আলাইহিস সালাম তার ডানা সদোম নগরীর মাটির নিচে প্রবেশ করালেন। পুরো সদোম নগরীকে তার 7টি উপশহর সহ মাটি থেকে উপরে আকাশপানে তুলে নিলেন। তিনি এতটাই উঁচুতে নিয়ে গেলেন যে আকাশের ফেরেশতারাও সদোমের মোরগের ডাক এবং পুকুরের ঘেউ ঘেউ শুনতে পাচ্ছিল। এরপর আকাশ থেকে উল্টো করে পুরো শহরটিকে সজোরে আছড়ে ফেলা হলো পৃথিবীর বুকে, অর্থাৎ পুরো শহরকে উল্টিয়ে দেওয়া হলো। এরপর আকাশ থেকে শুরু হলো ঝাঁকে ঝাঁকে জ্বলন্ত ও শক্ত পাথরের বৃষ্টি। প্রতিটি পাথরে আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট পাপীর নাম লেখা ছিল। সেই পাথরগুলো যার গায়ে পড়ছিল সে মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। এই আযাবের সময়ই পুরো সমুদ নগরীর সাথে লূত নবীর স্ত্রীও ধ্বংস হয়ে গেল। আকাশ থেকে জ্বলন্ত পাথরের বৃষ্টি শেষ হলো। পুরো সদোম নগরী মাটির সাথে মিশে ছাই হয়ে গেছে। চারদিক থেকে ধোঁয়া উড়ছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন পুরো শহরটিকে উপরে নিয়ে মাটির বুকে সজোরে আছড়ে ফেলেছিলেন, তখন সেই প্রচণ্ড আঘাতে মাটির ভূত্বক ফেটে যায় এবং বিশাল এক গভীর গর্ত বা উপত্যকার সৃষ্টি হয়। বিজ্ঞানের পরিভাষায় একে বলা হয় রিফট ভ্যালি, যা পৃথিবীর সবচেয়ে নিচু স্থলভাগ। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 430 মিটার নিচে। শহরটি ধ্বংস হওয়ার পর চারপাশের পাহাড়ের সমস্ত খনিজ, বিপুল পরিমাণ লবণ, সালফার এবং বিষাক্ত উপাদান ধুয়ে এসে সেই বিশাল নিচু গর্তে জমা হতে শুরু করে। যেহেতু এই জায়গাটি চারদিক থেকে ঘেরা এবং এর পানি অন্য কোথাও বের হওয়ার কোনো রাস্তা ছিল না, তাই হাজার হাজার বছর ধরে সূর্যের তীব্র তাপে কেবল পানি বাষ্প হয়ে উড়ে যেতে থাকে। কিন্তু ক্ষতিকারক লবণ আর বিষাক্ত খনিজগুলো নিচেই জমা হতে থাকে। অনবরত এই প্রক্রিয়ার ফলে সেখানকার পানি এতটাই ঘন এবং লবণাক্ত হয়ে পড়ে যে তা সাধারণ সমুদ্রের পানির চেয়ে প্রায় 10 গুণ বেশি নোনতা হয়ে যায়। অতিরিক্ত লবণের কারণে এই পানির ঘনত্ব এত বেশি যে এখানে কোনো মানুষ কখনোই ডুবে যায় না। আর এই অতিরিক্ত বিষাক্ত খনিজ ও লবণের কারণেই এই পানিতে কোনো মাছ, জলজ উদ্ভিদ বা কোনো জীবকুল বেঁচে থাকতে পারে না। আর এই কারণেই এই সাগরের নাম দেওয়া হয় মৃত সাগর বা ডেড সি। অন্যদিকে এই মৃত সাগরের পাশে মানুষের আকৃতির মতো পাথরের যে মূর্তিটি আছে, আমরা অনেকে মনে করি এবং বিশ্বাস করি যে এই মূর্তিটি হলো লূত আলাইহিস সালামের স্ত্রীর পাথরের মূর্তি। কিন্তু আজ আপনাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সত্য তথ্য জানিয়ে রাখি, এই ধারণাটি কিন্তু মোটেও সঠিক নয়। পবিত্র কুরআন কিংবা কোনো সহিহ হাদিসের কোথাও এমন কোনো উল্লেখ নেই যে লূত আলাইহিস সালামের স্ত্রী পাথরে পরিণত হয়েছিল। কুরআনের স্পষ্ট তাফসীর অনুযায়ী আকাশ থেকে পড়া আল্লাহর সেই নির্ধারিত জ্বলন্ত পাথরের আঘাতে সে অনতিবিলম্বে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে এই মূর্তির গল্পটি আসলো কোথা থেকে? আসলে ইহুদি ও খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে উল্লেখ আছে যে লূত নবীর স্ত্রীর পিছনের দিকে তাকানোর কারণে লবণের স্তম্ভে পরিণত হয়েছিল। কিন্তু ইসলাম আমাদের এই ইসরায়েলি বর্ণনা বিশ্বাস করার শিক্ষা দেয় না। বাস্তবিক অর্থে ডেড সি বা মৃত সাগর এলাকাটি অত্যন্ত খনিজ ও লবণ সমৃদ্ধ অঞ্চল। শত শত বছর ধরে বাতাস, ঝড় এবং বৃষ্টির কারণে সেখানকার লবণাক্ত পাহাড়ের নরম শিলা ক্ষয় হতে হতে প্রাকৃতিকভাবেই এই পাথরটি একজন নারীর দাঁড়িয়ে থাকার মতো আকৃতি ধারণ করেছে। এটি সম্পূর্ণ একটি প্রাকৃতিক ভৌগোলিক পরিবর্তন, কোনো অলৌকিক মূর্তি নয়। বিজ্ঞান আমাদের চোখের সামনে সৃষ্টির রহস্য তুলে ধরে, আর কোরআন আমাদের অন্তরকে দেয় হেদায়েতের আলো। মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক বিষয়টি বোঝার এবং
আমল করার তৌফিক দান করুক। আমিন।